তো বন্ধুরা, আজকে আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা চৈত্র মাস পের হয়ে এই গরমের সিজনটা পের হয়ে নতুন বৎসর বৈশাখ মাসে এসে পা দিয়েছি। তো এই যে একটা মরশুম, এই মরশুম হচ্ছে নতুন ফল গাছ লাগানোর মরশুম। তো সবারই ইচ্ছা হয় যে আমি আমার বাড়িতে একটা গাছ লাগাবো অথবা ছাদ বাগানে একটি ভালো একটি ফলের গাছ লাগাবো। তো যারা চিন্তা করছেন আমি কী ফলের গাছ লাগাবো, তো তাদের জন্য এই ভিডিওটি দেখা অত্যন্ত আবশ্যক। তো আমি বলবো, এই আমার সামনে রয়েছে একটি জামরুল গাছ, ওয়াটারমেলন না ওয়াটার ফ্রুটস। তো এই ওয়াটার ফ্রুটস যে গাছটা, এই গাছটা খুব সুন্দর। এটা সাদা হোক বা সবুজ হোক বা লাল রঙেরই হোক, এই যে জামরুল গাছ, এই জামরুল ফলটা খুবই সুন্দর। তো এই ফলটাকে আপনারা কিভাবে খাটো জাতের গুটি কলমের মাধ্যমে সুন্দর একটি নতুন চারা তৈরি করবেন তা নিয়ে আজকে প্রতিবেদন। তো কিভাবে আমরা গুটি কলম করব, এই গুটি কলম করাটা দেখাবো। তো এই জামরুল গাছটি হচ্ছে একটি সফট, একদম সফট জাতের একটি গাছ। এর ডালটা কিন্তু একদম সফট থাকে। এই কাজটা করা দেখাবো। এবং আপনারা যারা ভাবছেন এই গাছটা তো আমরা সহজে করে নিতে পারি, কিন্তু যদি একটু হার্ড, একটু শক্ত মানের যদি গাছ থাকে, তাহলে ওই গাছ থেকে আমরা কীভাবে করব। যেমন ওই আমার পেছনে রয়েছে একটি বোতল ব্রাশের গাছ। এই বোতল ব্রাশের গাছটি কিন্তু অনেক অংশে একটু শক্ত থাকে। তো এই গাছে গুটি কলমের মাধ্যমে খুব কমই হয়, তবু আমি দেখাবো এর কিন্তু 99% কীভাবে এর সাকসেসফুল আসবে গুটি কলমের মাধ্যমে, তা নিয়ে আজকের এই আলোচনা। তো চলুন বন্ধুরা, দেখা যাক কীভাবে সুন্দরভাবে গুটি কলমের মাধ্যমে নতুন চারা তৈরি করা যায়। বন্ধুরা, আপনারা দেখছেন তপোবন গ্রুপস ইউটিউব চ্যানেল। এর বিভিন্ন ইউনিট রয়েছে। তো আপনারা আজকে দেখছেন নার্সারির ইউনিট। তো নার্সারির যেসব গাছ তৈরি হয়, গাছের ইউনিট। তো এই যে গুটি কলম, এই গুটি কলমের করার জন্য কী কী যন্ত্রপাতি বা কী কী জিনিস আবশ্যক তা আপনারা দেখে নেন। এই একটি ছুরি, এই একটি ছুরি হলে চলবে। আর তারপর একটা মাটি তৈরি করতে লাগবে, যেসব মাটি দিয়ে আমরা ওই গাছের মধ্যে আমরা বেঁধে দেবো। ওই মাটিটা কীভাবে তৈরি হয় তা আমরা দেখাবো। তারপর লাগবে এরকম একটা পলিথিন। এই পলিথিন দিয়ে কিন্তু আমরা ওই মাটিকে পেঁচিয়ে রাখবো। আর এই হচ্ছে সুতা, এই সুতা দিয়ে বেঁধে রাখবো। তো ঠিক আছে বন্ধুরা, চলুন দেখা যাক কিভাবে আমরা তা করতে পারি। এই একটি শক্ত বোতল ব্রাশের গাছ। তো এই গাছের মধ্যে আমি অনেক দিন আগে একটা গুটি কলম করেছিলাম। তো এইটা রয়েছে এখানে। তো আমি আপনাদের কেটে দেখাবো কিভাবে এই গাছটার মধ্যে শিকড় দিয়েছে। এই ডাল থেকে দেখেন, এই দেখেন একটা ডাল, এই ডাল থেকে কিন্তু এর একটা নতুন চারা তৈরি হয়ে গেছে। এই দেখেন আমি এখন এটাকে কেটেছি, এখন এটাকে খুলে দেখাবো কি পরিমাণে এর মধ্যে শিকড় দিয়েছে। তো দেখেন, মোটামুটি 15 থেকে 25 দিনের মধ্যে কিন্তু এরকম শিকড় এসে যাবে। তো শিকড় আসার পর আমাদের কাজ হচ্ছে এটাকে আমরা একটা ব্যাগের মধ্যে বা একটা টবের মধ্যে দিয়ে দেবো। তারপরে কিন্তু এই শিকড়টা মাটির সঙ্গে মিশে একটা পূর্ণ গাছ হয়ে যাবে। তো দেখেন, এই শক্ত গাছটা কিন্তু হয়ে গেছে। তো আমাদের সফট গাছের ক্ষেত্রে কিন্তু আরও ইজিভাবে আমরা নতুন চারা তৈরি করতে পারব। তো প্রথমে আমাদের একটা জায়গা চয়েস করে এর ডালের যে বাকলটা রয়েছে, এই বাকলটাকে আমাদের ছুলতে হবে। তো এই ছুরির সাহায্যে আমরা ছুলে নেব এই বাকলটা। তো দেখুন, এই গাছের এখানে পাতা রয়েছে, এখান থেকে কিন্তু পাতা দিয়েছে। তো কাটা পাতাগুলোকে আমি কেটে দিয়েছি। তো ভিডিওটা শর্ট করার জন্য কিন্তু আমি আগেই করে রেখেছি। তো এটাকে কি করলাম, এই জায়গার মধ্যে এইভাবে একটা দাগ দিয়ে এই 1 ইঞ্চির মতো জায়গা মধ্যে আমরা ডালটা একদম চেঁচে পরিষ্কার করে নিলাম। তারপর কি হবে, ওই জায়গার মধ্যে কিন্তু ওদের কোনো এখানের যে খাওয়ার যেগুলো গাছ থেকে আসে ওটা কিন্তু ওই সাইডে যেতে পারবে না, কারণ আমি ওই জায়গাটা ডিসকানেকশন করে নিয়েছি। তখন কি করবো, যখন আমি মাটি দিয়ে এখানে বেঁধে দেবো, তখন গাছ ভাববে যে আমি আর বাঁচবো না, আমাকে হয়তো মরতে লাগবে, না হলে আমাকে এখান থেকে নতুন একটি বংশ বিস্তার করতে লাগবে, নতুন একটি চারা তৈরি করতে লাগবে। তখনই ও নিজের ইচ্ছা এখানে শিকড় দিয়ে দেবে, শিকড় দিয়ে নতুন একটি গাছ তৈরি করবে নেবে। তো ঠিক আছে, এবার আমরা কীভাবে মাটি তৈরি করব। তো আমরা একদম চাষের জমি থেকে উপরের যে উর্বরযুক্ত মাটি রয়েছে, এই মাটিকে আমরা নিয়েছি। তো আমি আমার একটা গাছের মধ্যে 4-5টা দেবো, এর অনুপাতে আমি মাটি নিয়েছি। আর এর সঙ্গে 10 থেকে 15% ভার্মি কম্পোস্ট, এর থেকে বেশি কিন্তু দেবো না। যদি বেশি হয় তাহলে এখানে পচার সম্ভাবনা থাকবে।
তো এই 10 থেকে 15% ভার্মি কম্পোস্ট দিয়ে এটাকে ভালো করে একদম মিক্সড করলাম। মিক্সড করার পর জল দিয়ে এটাকে একদম পেস্ট বানিয়ে নেব। একটু একটু ময়েশ্চারাইজ থাকবে এই মাটিটা। তারপর আমরা কিন্তু এটাকে সুন্দর করে লাগিয়ে দেব। এখানে এই দেখেন খুব সুন্দর মাটি তৈরি হয়ে গেছে। তো এই মাটিতে যখন আপনারা ডালের মধ্যে দিয়ে দেবেন অবশ্যই গাছের শিকড় আসবে। তো আমি একদম কোনায় কোনায় একদম ভালোভাবে একদম আগা থেকে গোড়া পর্যন্ত হাতে কলমে দেখিয়ে দিচ্ছি। আপনারা সঙ্গে থাকবেন, লেগে থাকবেন একদম ভিডিওর মধ্যে, দেখবেন আপনারা নিজেরা নিজেদের গাছ তৈরি করতে পারবেন। আমরা যে পয়েন্ট থেকে গাছের চামড়াটা যে ছিলে নিয়েছি এই পয়েন্টের মধ্যে কিন্তু আমরা এবার মাটিকে স্থায়ীভাবে লাগাবো। এটাকে পলিথিন দিয়ে লাগিয়ে তারপর কিন্তু রশি দিয়ে টাইট করে বেঁধে দেবো। তো এই বেঁধে দেওয়ার যে পদ্ধতিটা এটা আমি আপনাদের দেখাচ্ছি। আর এটার সিস্টেম হচ্ছে এর চামড়া সরানোর আনুমানিক 6 থেকে 8 ঘন্টা বা একদিন পরে যদি আপনারা লাগান তবুও ভালো হবে, কোনো অসুবিধা নেই। কারণ এটার মধ্যে যে ময়েশ্চারাইজ থাকবে, গাছের যে এটা ময়েশ্চারাইজ জেলি থাকে, এই জেলিটা যাতে ভালো করে শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার পরে আপনারা এটাকে দিয়ে দেবেন এইভাবে, কোনো অসুবিধা নেই। এইভাবে দিয়ে দিলেন, দেওয়ার পর এই পলিথিন দিয়ে এটাকে সুন্দর করে এইভাবে ঘোরালেন। তারপর একটা সুতলি নিয়ে নিচে প্রথমে একবার বেঁধে দেবেন টাইট করে। এটাকে কিন্তু যত পারেন টাইট করতে লাগবে। তো স্বাভাবিকভাবে পুরো যদি তীক্ষ্ণভাবে দেখতে হয় তাহলে ভিডিওটা কিন্তু একটু লম্বা হবে। তো আপনারা লেগে থাকবেন এই ভিডিওর মধ্যে। একটা গিট্টু দিলে হবে না, দুটো গিট্টু অবশ্যই দিতে লাগবে। আর সঙ্গে সঙ্গে আরেকটি রশি নিয়ে এর সামনে আবার একবার বেঁধে দেব। এবার এই যে দুটি যে রশি দু মাথা বের হবে, এই মাথা বেরিয়েছে, এই দুই মাথাকে আমরা একটা গিট্টু করে নেব। একটা গিট্টু দিয়ে এটাকে ভালোভাবে টাইট করে এইভাবে পেঁচিয়ে ডাবল করে আবার কিন্তু একটা আমরা এইভাবে গিট্টু করে এই জায়গার মধ্যে গিট্টু লাগিয়ে দেবো। বাস তখনই আমাদের এর কাজটা কিন্তু শেষ হয়ে যাবে। তো এই কিন্তু আমাদের কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে। আর আমি এর পরের অংশটা কিন্তু আমি আগেই দেখিয়ে দিয়েছি অন্য একটা গাছ দিয়ে। তারপর 15 থেকে 20 দিন বা 30 দিন আমাদের একটু অপেক্ষা করতে লাগবে। তারপরে আমরা এই যে সাদা পলিথিন রয়েছে, এই সাদা পলিথিনের ফাঁকে ফাঁকে দেখা যাবে নতুন নতুন গাছের শিকড় দিয়ে দিয়েছে। তখনই আমরা এটাকে সেকাসার দিয়ে বা কাটার দিয়ে বা ছুরি দিয়ে বা কেচি দিয়ে কেটে তারপর এই পলিথিনটাকে ছুটিয়ে আমরা গাছের মধ্যে মাটির মধ্যে পুঁতে দেবো। সঙ্গে সঙ্গে গাছ হয়ে যাবে। এখানে এই যে বোতল ব্রাশটাকে আমরা একটু আগে কেটেছিলাম, এই গাছটাকে কিন্তু আমরা মাটির মধ্যে দিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা কিন্তু আবার 4-5 দিন পরে নতুন একদম গাছে পরিণত হয়ে যাবে। বন্ধুরা দেখুন, এই দেখুন জামরুল গাছের মধ্যে থুকায় থুকায় একদম জুটায় জুটায় সুন্দরভাবে জামরুল ধরে রয়েছে। তো এই গাছের যে আমরা গুটি কলমের পদ্ধতি দেখিয়ে দিয়েছি আপনাদের, আপনারা আশা করি সবাই দেখেছেন। তো শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো বন্ধুরা, আপনারা এইভাবে নিজেরা তৈরি করবেন এবং যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে যোগাযোগ করবেন। যদি কোনো অসুবিধা হয়ে থাকে বলবেন, আমি আপনাদের বলে দেব।